বন্ধুরা, ওয়েলকাম টু মহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দোকান আছে যেহেতু তাড়াতাড়ি করছি, তো চলো দোকানে রান্না বাড়ির রান্না শেয়ার করবো। এই দেখো, এটার মধ্যে পাঁচফোড়ন, শুকনা লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আজকে আলু কুমড়োর তরকারি করব ছোলা দিয়ে রুটি খাওয়ার। আর এটা হচ্ছে আমাদের ঘরের কুমড়ো ভাজা, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, নুন হলুদটা দেওয়া হয়ে গেছে। আর এদিকে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারির মধ্যে দেব। আর ধনেপাতাও দেবো। এই যে কুমড়ো কাটা সব ধোয়া, আলু সব ধুয়ে এনে দিয়েছে, আমি কেটে কেটে দিয়েছি, তোমরা দাদাভাই ধুয়ে এনে দিয়েছে। এই যে ভাত হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আদাগুলোও ছিলে নিয়েছি। এখন আমি মশলা রেডি করব। আর ধনেপাতা দেবো হচ্ছে তোমার ওই তরকারির মধ্যে। আর এদিকে আটা মাখাও হয়ে গেছে। এই দেখো, আটা মাখা কমপ্লিট। জলের ড্রাম নিয়ে আসলো, যেহেতু ওই জলে আমরা চা খাই, তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার। দেখো কুমড়ো ভাজাটা তো আমার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এদিকে আলুটাও লাল লাল হয়ে গেছে। আর মশলাটা রেডি করে নিলাম, এর মধ্যে জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা এই পেস্ট করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো পেস্টগুলো, জিরে টিরে সব দেওয়া, এর মধ্যে আর কিছু দিতে হবে না। শুধু এখন একটু জল দিয়ে ধুয়েও দিতে হবে। এই দেখো মশলাগুলো সব আটকে আটকে রয়েছে, বুঝছো। আর নুন হলুদটা যাবে শুধু, নুন হলুদ একটু কষিয়ে নিয়ে এটা, তারপর নুন হলুদটা একটু কষানোর পরে আমি দিয়ে দিলাম নুন আর হলুদটা আন্দাজ করে। আর এই যে কালকের ডাল একটু গরম করে নেব। তো এগুলো গুছাগুছি হচ্ছে, ততক্ষণে এটা কষিয়ে নিয়ে আমি ভালো করে। কষাকষি হচ্ছে, একটু কষানোর পরে তারপর কুমড়োটা দেবো। কুমড়ো তো গলে যায়, লাস্টে দিয়ে দেবো ওই জন্য। এটা কষানো হোক ততক্ষণে। কষানোর পরে দিয়ে দিলাম কুমড়োগুলো। এখন আমি কষিয়ে নেব, আবার ছোলাগুলোও দেবো একটু পরে। তো এটা কষানো হোক ততক্ষণে। কারা কারা কুমড়ো আলুর তরকারি দিয়ে রুটি খেতে পছন্দ করো কমেন্টে জানিও। একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো, যেহেতু সিদ্ধ হবে কুমড়ো আলু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে, তাও অল্প করে জল দেবো যাতে কুমড়োটাও সিদ্ধ হবে। তো জল দেওয়া হয়ে গেল, আর অল্প একটু দিতে হবে, নাহলে বেশি ঘন হয়ে যাবে। তো দিয়ে দিলাম। দেখো তরকারিটা একদম হয়ে গেছে। এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দেবো, এই যে ধুয়ে কেটে রেখেছি। তো দিয়ে দিলাম ধনেপাতাগুলো। আর এদিকে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। চা দিয়ে দিচ্ছি ধনেপাতা।